ও দুজন আসলো, বাইক রাখলো, পতাকা ছেড়ে দিল বাংলা বলে, বড় ইট দিয়ে জয় বাংলা বলে পাথর মেরে সামনে কাজ ভাঙলো, এর পাশে এসে এই কাজ লাঠি দিয়ে বাড়ি ভাঙলো, ভেঙে এদিকে চলে গেলো। ওখানে গিয়ে আরেকটা গাড়ির হেডলাইট ভাঙলো আর একটা গাড়ির কাজ ভাঙলো, ভেঙে মোট কটা গাড়ির কাজ? 3খানা গাড়ি মোট। চোরকাকুলি, তোলামূল আর অশোকনগরের গরুচোর আজকে সভা থেকে তাদের পায়ের তলার মাটি হারিয়ে গেছে। তারা বুঝতে পারছে যে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস এবং চোরকাকুলি হারতে চলেছে। সামান্য কিছু ভোটে নয়, লক্ষাধিক ভোটের উপরে চোরকাকুলি হারতে চলেছে। তাই তাদের পায়ের তলার মাটি সরে যাওয়াতে তারা বিজেপির কর্মীদের উপর, যারা মোদিজির সভায় যোগদান করতে যাচ্ছিলেন, তাদের বাসে ইট পাটকেল ছুঁড়েছে। শুধু ইট পাটকেল ছোড়া নয়, পুলিশ দ্বারা বহু কার্যকর্তাদেরকে বাস ভুল পথে পরিচালনা করা হয়েছে, বহু কার্যকর্তাকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে। তারপরেও অশোকনগরের যে মোদিজির যে জনসভা এবং সমগ্র অশোকনগর যে আজকে স্তব্ধ হয়ে গেছিল, এতে অশোকনগরবাসী সহ বারাসাত লোকসভার বিভিন্ন স্তরের ভোটাররা বুঝিয়ে দিয়েছে যে আগামী 4 জুন যখন বারাসাত লোকসভা কেন্দ্রের ফলাফল ঘোষণা হবে, তখন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ স্বপন মজুমদার লক্ষাধিকের উপরে ভোটে জয়যুক্ত হতে চলেছে। এটা তাদের আজকের এই আচরণে প্রমাণ করে দিল। জয় বাংলা যে কেউ বলতে পারে, আমরা তৃণমূল এই শিক্ষা কাউকে দেইনি যে একটা জনসভা হচ্ছে বিশেষ রাজনৈতিক দলে, সেখানে কেউ এরকম নোংরামি করুক, আমরা চাই না। যদি এমন হয়ে থাকে, এটা আমরা চাইব যে পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয়। এরকম নোংরামি আমরা তৃণমূল বরদাস্ত করি না। আজকে প্রধানমন্ত্রীর সভা ছিল, তাতে করে আমরা দেখলাম যে কাঁথি থেকেও বাস এসছে, রানাঘাট, বসিরহাট, বনগাঁ, বারাসাতের কজন লোক ছিল, অশোকনগরের কজন লোক ছিল সেই নিয়ে সন্দেহ আছে। তো কালকে আমরা 3টের সময় শুধু অশোকনগরের লোক নিয়ে একটা মেঘা র্যালি, কাকুলি ঘোষ দস্তিদার, আমি, এছাড়াও আমাদের সোম চক্রবর্তী, কৌশানীরা থাকবে। অশোকনগর শহরেরই আজকে যে 15,000-16,000 লোক হয়েছিল, তার ডবল লোক নিয়ে আগামীকাল লোকালে করব। আমাদের রানাঘাট থেকেও লোক আনতে হবে না, কাঁথি থেকেও আনতে হবে।